হইচইতে নতুন একটা ওটিটি এসেছে, সেটা দেখছিলাম। রান্না কোনো রকম শেষ করে এসেই মোবাইলটা হাতে নিয়ে সিনেমা যখন দেখছিলাম, তখন আমার ছোট ছেলে এসে আবদার করছিল যে আম্মু একটু ফ্রাইড রাইস করে দেবে। ওর আবদারটা এত ভালো লাগলো যে না করতে পারলাম না, সাথে সাথে ফ্রাইড রাইস করতে চলে আসলাম। আজকে দুপুরে কিন্তু চিকেন রান্না করেছি বাচ্চাদের জন্য, তারপরও তার ফ্রাইড রাইস লাগবে। আমার ছোটো ছেলে না ফ্রাইড রাইসের মধ্যে যে কী মজা পায় আমি নিজেই বুঝতে পারি না। চিকেন দিয়ে ভাত দিয়ে ওকে দিলে তখন ও না রেখেই দেয়। দেখা যায় দুপুরের ভাত সন্ধ্যায় খায়, কখনো খায়ই না। এই যে কোরবানির দিন গেল, কোরবানির মাংস প্রথম 2 দিন খেলো, তারপরে আর খেলোই না। দেখো তো এইভাবে কি সব সময় পারা যায়? আমি আমার ছোটো ছেলেকে বললাম, আব্বু তুমি কি মজা পাও এই ফ্রাইড রাইস খেয়ে? ও বললো, জানি না আম্মু, আমার খুব ভালো লাগে। আসলে এই ফ্রাইড রাইস দিলে ও কিন্তু 1 প্লেট ভাত পুরোটাই খেয়ে ওঠে, আর অন্য সময় ভাত খুব নষ্ট করে। আমি চাই না যে বাচ্চারা ডেলি সসেস দিয়ে ফ্রাইড রাইস খাক, কারণ এটা তো শরীরের জন্য ভালো না। কিন্তু আমার 2 ছেলে মোটে শুনতেও চায় না। বড় ছেলে তো তাও বেশি জেদ করে না, ওকে যা দেয়া হয় তাই খেয়ে নেয়। কিন্তু আমার ছোট ছেলে মোটে সেটা শুনতেই চায় না। ওকে যখন বলি যে এটা স্বাস্থ্যের জন্য ভালো না, ও তখন হাসে, আর কিছুই বলে না। আমাদের বাচ্চারা তো ফ্রাইড রাইস বলে, আর অথচ কিন্তু আমরা ছোটোবেলায় এটাকে ভাত ভাজা বলতাম। আমরা ছোটোবেলায় যখন ভাত ভাজি খেতাম, এর মধ্যে একটু আচার দিতাম, তারপর একটু হলুদ দিয়ে ভাজা হতো ভাত, খুব মজা লাগতো। আর এখন এটাকে সসেস দিয়ে, ক্যাপসিকাম, গাজর, মানে যা আছে বাসায় সেই সব দিয়ে পুরো ফ্রাইড রাইসের মতো করেই রান্না করে দিতে হয়। তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর আমি তো এখানে স্বাদে ম্যাজিক মশলাটাও দিয়ে দিই। এতে করে না ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু অনেক মজার হয়। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে চিকেন পাউডারও দিতে পারো, সেটা দিলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয় ফ্রাইড রাইসের মধ্যে। স্বাদে ম্যাজিক মশলাই বলো বা চিকেন পাউডারই বলো, এইসব ফ্রাইড রাইসের মধ্যে দিলে মজা হওয়ার কারণ হচ্ছে যে এটা তো শুধু ভাত দিয়েই আমরা ফ্রাইড রাইস করছি, তাই না? এটা তো এসব না দিলে তো আর মজা হবে না। আমার ছোটো ছেলে তো এমনিই খুশি আছে। আমার বড় ছেলে যখন আমার হাতে ফ্রাইড রাইসের প্লেট দেখলো, সুন্দর একটা হাসি দিল। কী যে ভালো লাগলো ওদের হাসি মাখা মুখ দেখে। আর আমার বড় ছেলে আগামীকালকে পরীক্ষা, তোমরা কিন্তু আমার বড় ছেলের জন্য দোয়া করো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।